একটা মানুষ বাবার কাছে যদি তার সবকিছু ঠিক থাকে, তার পুলিশ রিপোর্ট থেকে এভরিথিং যদি ক্লিয়ার থাকে, কেমন সময় লাগে তার গ্রিন কার্ড প্রাপ্তি? পেটিশনটার জন্য ফাইলিং ফি নেই, কিন্তু আপনি যে গ্রিন 485টা অ্যাপ্লাই করবে সেটার একটা ফাইলিং ফি আছে। আচ্ছা, ওয়ার্ক পারমিটের জন্য ফাইলিং ফি আছে। আপনি যদি দেখাতে পারেন কি আপনার স্পাউস যে আপনাকে অ্যাবিউজ করেছে, ধরো সে গ্রিন কার্ড হোল্ডার ছিল কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সে গ্রিন কার্ড স্ট্যাটাসটা লুজ করে ফেলেছে, দেন অলসো ইউ ক্যান অ্যাপ্লাই ফর আন্ডার বাবা। আমাদের তো এরকম বাবা কেসে তো প্রচুর অ্যাপ্লিকেন্ট আছে। এখন এটার ক্যাপটা কি, কতদিন লাগে এটাকে টু বি সাকসিড অন দিস প্রসেস? একটা মানুষ বাবার কাছে যদি তার সবকিছু ঠিক থাকে, তার পুলিশ রিপোর্ট থেকে এভরিথিং যদি ক্লিয়ার থাকে, কেমন সময় লাগে তার গ্রিন কার্ড প্রাপ্তির মানে আমি এই জন্য বললাম যে টু অবটেন দ্য গ্রিন কার্ড কেমন সময় লাগে তাদের? স্যার, তো আপনাকে এখন ইউজুয়ালি ইটস টেকিং এট লিস্ট অ্যাবাউট 2 years ফর এভরিথিং। 2 years? সবকিছু আমি বলছি স্টার্টিং টু এন্ড। 2 years। তো এটার আপনাদের কাছে তো অনেক ধরনের এই ধরনের কেস যায়, এটার সাকসেস রেটটা কেমন মনে হচ্ছে আপনাদের? হোয়াট ইজ ইউর অবজারভেশন? আপনাদের কি অবজারভেশনটা কি এই বাবা কেস? আপনারা কি সবাইকে এটা সাজেস্ট করছেন যে বাবার মাধ্যমে যারা এই বাবা কেসে আছে তাদের কি কি মানে এটাকে এনহান্স করার জন্য বলছেন আপনারা? হ্যাঁ, যদি ইফ সামওয়ান হ্যাজ বিন আ ভিকটিম অফ অ্যাবিউজ, তো ওদের জন্য ডেফিনেটলি বাবা ইজ আ ভেরি ব্রড অ্যান্ড মানে ব্রড ওয়ে অফ মানে ব্রড প্রোগ্রাম, যেটার আন্ডার দের আর মেনি অপশনস। আমি যেরকম বললাম, নট জাস্ট উইথ ইউএসসিআইএস, ক্যান্সেলেশন অফ রিমুভালও আছে। আর ইনফ্যাক্ট ক্যান্সেলেশন অফ রিমুভাল মানে কটা কম, মানে রেস্ট্রিকশন কম ওটার মধ্যে। তো ওই জন্য যখন আমাদের কাছে আসে কেউ, যদি আসে একটা পোটেনশিয়াল ক্লায়েন্ট যদি আসে কি আমরা আমাদের এরকম হয়েছে, দেন হোয়াট উই ডু ইজ আমরা একটা ওদের বলি কি 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 উই টেক দ্যার ফ্যাক্টস এন্ড দেন উই হেল্প দেম আউট। তো ওদের ডেফিনেটলি আপনি যেরকম বললেন, দের আর ওয়েজ। আপনি ইফ ইউ আর আ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স, ওটা অ্যাকচুয়ালি আপনাকে দেখাতে হবে। আর আমার এক্সপিরিয়েন্সে যদি আপনার ইফ ইউ ক্যান শো দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি abused আর আপনার অ্যাকচুয়ালি রিয়েল বনাফাইড ম্যারেজ ছিল, দেন আপনার নিজের কোনো ক্যারেক্টার ইস্যু নেই, ওটাও আপনাকে দেখাতে হবে। আর ইনফ্যাক্ট আপনি যদি দেখাতে পারেন কি আপনার স্পাউস যে আপনাকে অ্যাবিউজ করেছে, ধরো সে গ্রিন কার্ড হোল্ডার ছিল কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য সে গ্রিন কার্ড স্ট্যাটাসটা লুজ করে ফেলেছে, দেন অলসো ইউ ক্যান অ্যাপ্লাই ফর আন্ডার বাবা। দ্যাট জি ইজ জি। অলসো একটা অপশন আছে। সো ইট ইজ কোয়াইট ব্রড। ওই জন্য আমি বলবো আপনার যদি এরকম একটা সিচুয়েশন আছে আমাদের কাছে আসুন, আমরা দের আর মেনি ওয়েজ। জি জি জি। আচ্ছা, আমি এখানে ফেসবুকে বেশ কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে এই যে রিমুভাল প্রসেস, আমি বারবার বলছিলাম আপনাকে এই কথাটা যে অনেকে এটার টেকনিক্যালিটিস বা এটার যে ডিমান্ড, এটাকে কিভাবে প্রসিডিওর করতে হয় অনেকেই জানেন না। এটা ট্রু ফ্যাক্ট। এবং আমরা জানি আমরা ভেরি মাচ ইন্ট্রোভার্ট, আমাদের বাংলাদেশি ফ্যামিলিজ, আমাদের বাংলাদেশি যারা যারা আছে, আমরা এই সাউথ এশিয়ান কমিউনিটি, আমরা খুবই ইন্ট্রোভার্ট, আমরা এগুলো শেয়ার করতে চাই না, নিজে নিজে এটাকে হজম করার চেষ্টা করি। উই হ্যাভ টু বি এক্সট্রোভার্ট, কারণ এটা আপনার জীবনের একটা পথ। আপনি একটা দ্যার ইজ এ পসিবিলিটি দ্যাট আপনি একটা গ্রিন কার্ড প্রাপ্তির সম্ভাবনা যেখানে আছে, এটাকে তো আপনি এড়িয়ে যাওয়ার কোনো কিছুই নাই। এখন আপনার বাচ্চা থাকতে পারে এইজ 21 নিচে, ওভার 21, সব কিছু মিলিয়ে এই যে প্রসিজিওরটা, এটার জন্য আপনাকে একজন লয়ারের কাছে দেওয়াটা খুবই প্রয়োজন। কারণ এটা অনেক জটিলতা আছে, যেটা আমি আগেও বলছি। ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে A to Z, আপনাকে জানতে হবে কোথায় কি লিখতে হবে, প্রপারলি ইনফরমেশনগুলো দিতে হবে। ইনফরমেশনে যদি আপনার ল্যাকিং থাকে, সেই ক্ষেত্রে তো আপনি নিজেই প্রবলেমে পড়ে যাবেন। রাঞ্জা, টু ফাইল দিস কেস, এই যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা, ইটস এ লট অফ ইনফরমেশন ইউ হ্যাভ টু সাবমিট, রাইট? ডেফিনেটলি। আর আমি যেরকম বললাম, পেটিশনটার জন্য ফাইলিং ফি নেই, কিন্তু আপনি যে গ্রিন 485টা অ্যাপ্লাই করবে সেটার একটা ফাইলিং ফি আছে। আচ্ছা। ওয়ার্ক পারমিটের জন্য ফাইলিং ফি আছে। সেটার এইসব আপনার
আপনার বাবা উইথ বাবা আপনি যদি abused মানে অ্যাজ an abused spouse parent or child apply করছেন, then you can apply for everything together. তো ওই জন্য আপনার একটা ফান্ডস থাকতে হবে। ওই জন্য আমরা বলি আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনাকে, বাট ফান্ড যেটা ফাইলিং ফি ওয়েভারও থাকে। আপনি যদি দেখাতে পারেন কি আপনার ইনকাম একটা কম, ইউ নিড আ ওয়েভার ফর দ্য ফাইলিং ফি, ওটাও কিন্তু একটা অপশন আছে। ওই জন্য আমি যেরকম রিআইটারেট করছি, আপনি একটা লয়ারের কাছে যান, আপনাকে বেস্ট ইজিয়েস্ট ওয়ে কোনটা আছে তারা আপনাকে আমরা বলতে দে উইল এক্সপ্লোর, আপনার তারা এক্সপ্লোর করবে কোনটা আপনার জন্য বেস্ট অপশন হয়, সেভাবে তারা আপনার গাইডলাইন দিবে, তাই না? হ্যাঁ, কেননা আপনি অনেক টাইম হয় কি আপনাকে যদি আপনাকে স্পাউস আপনাকে অ্যাবিউজ করেছে, আপনার ফান্ডস নাও থাকতে পারে। ওই জন্য একটা ফাইলিং ফি ওয়েভারও থাকে। আচ্ছা, আপনার যদি ইনকাম আপনি দেখাতে পারেন আমার ইনকাম নেই, আমার ইটস আ হোল নিউ অ্যাপ্লিকেশন, ওটাও একটা ইটস এ হোল প্রসেস। আই মিন আপনাকে সবকিছু বিগ প্রসেস। হোল বিগ প্রসেস, রাইট রাইট। হ্যাঁ, মানে টু রিকোয়েস্ট কি আমরা পয়সা দিচ্ছি না, ওটা আর একটা পুরো বড় ফর্ম।